سيدي يا رسول الله والصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله وصحبه وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا کربلا والوں کا صدقہ شاہ جیلان کا طفیل عاصیوں کے جرم دو دے چشم گریان رسول اللہم محمد وعلى آل سيدنا یا الہی عشق مولا میں مجھے ایسا بناؤ تا ابد نکلے نہ میرے دل سے ارمان رسول اللہم محمد وعلى آل سيدنا مولانا
بسم الله الرحمن الرحيم هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত মাহে মুহররমুল হারাম শরীফের চতুর্থ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরতে মুসাল্লিয়ানে কেরাম মুরাব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে তার বাইতুল্লাহর মধ্যে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহররমুল হারাম শরীফের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পরে আজকে আমার পূর্বের নির্ধারিত বিষয় দরুদ ও সালামের হাদিয়া পেশ করার বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। বিশেষ করে কোন কোন সময় আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতে হয়, না করলে কি সমস্যা হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। কোরআন ও হাদিস থেকে উলামায়ে কেরাম গবেষণা করে যেই স্থানগুলো নির্ধারণ করেছেন যেখানে অবশ্যই পড়তে হবে এবং পড়া মুস্তাহাব, মোটামুটি 21টি স্থান উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম নির্ধারণ করেছেন। এগুলোতে আল্লাহর বান্দা যারা নবীর উম্মত হবে তাদেরকে অবশ্যই এখানে দরুদ ও সালামের হাদিয়া পেশ করতে হবে। সেই স্থানগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 1 নম্বর, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করতে হবে, সালাম আরজ করতে হবে, সেই জায়গাটি হলো নামাজের তাশাহুদ এবং তাশাহুদের পরে। যেটা বলে সুবহানাল্লাহ। তাশাহুদের মধ্যে নবীকে সালাম দিতে হবে, তাশাহুদের পরে নবীর উপর দরুদ পড়তে হবে। এই জায়গাগুলো তাশাহুদ এটা পড়া, এখানে নবীকে সালাম দেওয়া এটা বাধ্যতামূলক। এটা যদি কেউ না করে নামাজ হবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে যখন বলছেন, আল্লাহকে সালাম দিচ্ছেন, তখন সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহকে সালাম দিও না, কারণ আল্লাহ আরেকটি গুণবাচক নাম, সেটা হচ্ছে সালাম। আল্লাহ নিজেই সালাম, এজন্য আল্লাহকে সালাম দিবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তাহলে আমরা আল্লাহকে কিভাবে নামাজের ভিতরে এই যে সম্বোধনটা কিভাবে করব? তখন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়া এটা শিখাই দিলেন। তোমরা বলবা আত্তাহিয়াতু লিল্লাহি
ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহর জন্য তাহিয়া, পবিত্রতা, সালাত সেগুলো বর্ণনা করবে, তারপরে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে আল্লাহর পথে তাহিয়ার কথা আল্লাহর রাসূল শিখাই দিলেন, সাথে সাথে নবীকে কিভাবে সালাম দিবে সে কথাও আল্লাহর রাসূল শিখাই দিলেন। এবং এটা আমাদের যেই নামাজ ফরজ হোক, নফল হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, যেটাই হোক না কেন নামাজের একটি অংশ বানিয়ে দেওয়া হয়েছে। নামাজের একটি অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিতে হবে? সালাম দিতে হবে। এখানে তাহকিক করতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে একজন বলল, এই সালামটা যখন নবীকে দেওয়া হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কাব এটা খেতাব। খেতাব মানে হলো আপনারা যারা উপস্থিত আছেন তাদের জন্য আসসালামু আলাইকুম, কুম এটা বহুবচন, কাব হলো এক বচন। যারা উপস্থিত নাই এদের জন্য তো সালাম নাই, এদের জন্য সম্বোধন না, সম্বোধন যারা সামনে আছে। তো এখানে আত্তাহিয়ার মধ্যে যখন বলা হয় আসসালামু আলাইকা, আলাইকা মানে হে নবী আপনার উপর, তো নবী আমাদের সামনে আছে, কথা বলেন না আছে। কিন্তু আমরা সালাম দেওয়ার সময়, তুমি বাংলাদেশে হও, পৃথিবীর যেই প্রান্তে হও না কেন, রাসূল সালামটা শিখাই দিয়েছেন। নামাজের আত্তাহিয়ার মধ্যে যখন তুমি বসবা, সালাম দেওয়ার সময় আমি অনুপস্থিত এটা নয়, সালাম দিতে হবে আমি উপস্থিত তোমার সামনে। জোরে বলি না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা, হে রাসূল আপনার উপর সালাম। রাসূলকে সম্বোধন করে সালাম রাসূলকে দিতে হবে। এই জায়গার মধ্যে নবীর শান এবং মান কমানোর জন্য কেউ কেউ বলেছে এই সালাম দেওয়ার সময় নবীকে খেয়াল করা মানে হলো গরু গাধাকে খেয়াল করার চেয়েও নামান্তর। জোরে বলি নাউযুবিল্লাহ। কেউ কেউ এটা বলেছেন, আমি নাম বলছি না, আমি গালিও দিচ্ছি না, আমি জাস্ট স্মরণ করছি। কেউ ব্যাখ্যা করতে গিয়ে বলছে যে এখানে রাসূলকে খেয়াল করা যাবে না, রাসূলকে খেয়াল করা গরু গাধাকে খেয়াল করার চেয়ে নামান্তর। তার মানে হলো গরু গাধার খেয়াল যদি কারো চলে আসে নামাজের ভিতরে নামাজ হবে, কিন্তু রাসূলের খেয়াল যদি চলে আসে নামাজ হবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এই ধরনের ব্যাখ্যা অনেকে করেছেন, কিন্তু যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিন কেরাম, উলামায়ে কেরাম সেখানে ফতোয়া দিয়েছেন, তুমি আত্তাহিয়া পড়তে পড়তে যখন এই জায়গায় আসবা, নবীকে সালাম দিবা, তখন কিফ সাআতান এই জায়গায় এসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এতটুকু যখন পাঠ করেছো, এরপরে নবীকে সালাম দেওয়া হবে, তুমি একটু দাঁড়াও, গতানুগতিক সরে ফেলো না, একটু দাঁড়াও। কিফ সাআতান একটু দাঁড়াও। কি করবে? দাঁড়ানোর পরে তুমি রাসূলকে খেয়াল করো, কাকে সালাম দিচ্ছ তাকে খেয়াল করো, রাসূলকে খেয়াল করে তারপর তুমি আমার রাসূলকে সালাম দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ফতোয়া। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, কারণ রাসূলকে নামাজে খেয়াল করা এটা সাহাবীদের সুন্নাত ছিল। কি ছিল? সাহাবীদের বুখারীর বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকা আদায় করছেন। সকাল মনে করেন 8টা থেকে শুরু হয়েছে, একদম দুপুর পর্যন্ত 2-3 ঘন্টা ধরে লাগাতার রাসূল সালাতুল ইস্তিসকা আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন, 4 রাকাত নামাজ আদায় করলেন। রাসূল সেই নামাজের ভিতরে সামনের দিকে হাত বাড়ালেন, হাত বাড়াই কিছু একটা নিতে চাইলেন। সাহাবীরা কিন্তু খেয়াল করছেন, আবার হাত গুটিয়ে নিলেন। নামাজ শেষ হলো, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজটা যখন আপনি পড়ছেন তখন আমরা দেখলাম আপনার সামনের দিকে হাত বাড়াইছেন, হাত বাড়িয়ে কিছু একটা নিতে চেয়েছেন,
আপনি সমস্যাটি কি ছিল, কি নিতে চেয়েছেন? তখন আমার রসুল বলেন, আমি যখন সালাতুল ইস্তিসকায় দাঁড়িয়েছিলাম তখন আমার সামনে জান্নাত এবং জাহান্নাম দুটাকে উপস্থাপন করে দেওয়া হয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাতের দিকে আমি হাত বাড়াইলাম, সেই জান্নাতের আঙ্গুর গাছের ফল আমার সামনে ছিল, সেখান থেকে আমি চাইছিলাম একটা আঙ্গুরের থোকা ছিঁড়ে নিতে চেয়েছিলাম, চেরার জন্য হাত দিয়েছি। পরক্ষণে আমার মনে পড়ল, আমি যদি সেই জান্নাতের আঙ্গুরের ফল নিয়ে ফেলি, সেটা যদি আমি দুনিয়াতে নিয়ে আসি, তোমরা সবাই খেতে পারবে, আমিও খেতে পারবো, কিন্তু মা বাকিয়াতির দুনিয়া, কিন্তু ওই মুহূর্তে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা খেয়াল করে আমি আবার আমার হাত গুটিয়ে নিয়েছি। এটা হলো হাদিস, কিন্তু বিষয়টা হচ্ছে এটা, নবীজি নামাজের মধ্যে হাত বাড়িয়েছে সামনের দিকে, নামাজের মধ্যে মুসল্লিকে দেখতে হয় সিজদার জায়গায়। আমি যখন ইমামতি করি, আপনারা যদি আমার দিকে তাকিয়ে থাকেন, আপনার নামাজের খতরা আছে, আপনাকে তাকাতে হবে আপনার সিজদার জায়গায়। কিন্তু আল্লাহর রসুল যখন ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম সিজদার জায়গায় তাকাই নাই, সাহাবায়ে কেরাম তাকিয়েছিল কোন দিকে? নবীর দিকে। নবী নামাজে কি করছে, নবী কোন দিকে হাত বাড়াচ্ছে, হাত গুটিয়ে নিচ্ছে, এগুলো সাহাবায়ে কেরাম খেয়াল করছে। সাহাবায়ে কেরাম সিজদা কোন জায়গায় দিবে, সিজদার জায়গায় সাহাবীদের নজর ছিল না। এই জন্য রসুলের দিকে তাকানো এটা সাহাবীদের সুন্নত। এখান থেকে বোঝা যায়, নামাজ যখন নবীজি যখন ইমামতি করেছিলেন, সেই নবীর খেয়াল করা, সেই নবীর দিকে তাকিয়ে থাকা, এটাও একটা নামাজ ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর রসুল, তিনি নামাজ পড়ছিলেন মসজিদে নববীতে, রসুল তাকে ডাকলেন, ইয়া উবাই, ডাকলেন, তিনি কোনো জবাব দিলেন না। রসুল ডাকলেন, ইয়া উবাই। এটা বুখারীর বর্ণনা, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে। রসুল ডাক দিলেন, ইয়া উবাই, 18 পারায়, তিনি কোনো সাড়া দিলেন না। আবার ডাক দিলেন, ইয়া উবাই, তিনি কোনো সাড়া দিলেন না। 3 বার ডাকার পরে রসুল হুজরায় প্রবেশ করলেন। হযরত উবাই ইবনে কাব বলেন, আমি নামাজটা ফাখাফাফতু, আমি হালকা করে ফেললাম, মানে তাড়াহুড়ো করে সংক্ষেপ করে নামাজটা আদায় করলাম। আদায় করার পরে আমি রসুলের হুজরায় গিয়ে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও রসুল, আপনার উপর সালাম, আপনি আমাকে ডেকেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া উবাই, তুমি আজকে যখন আমি ডেকেছিলাম তখন তুমি আমাকে জবাব দাওনি কেন? হযরত উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম, এই জন্য জবাব দিতে পারি নাই। আমার রসুল বলেন, উবাই, তুমি কি জানো না আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল, ওয়াইজা দাআকুম, যখন তোমাদেরকে ইস্তাজিবু, যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুল ডাকবে, তোমরা সাথে সাথে আমার রসুলের ডাকে সাড়া দিবা। জোরে বলে সুবহানাল্লাহ। উবাই, তুমি নামাজে ছিল, সেই নামাজের ভিতর থেকে আমি রসুলের ডাকে সাড়া দিলে তোমার নামাজ কি হতো না? ভঙ্গ হতো না। এই জন্য আইন রসুলের দিকে তাকানো, রসুলের খেয়াল করা, ওইটাও নামাজের একটি কি অংশ। এই জন্য যখন নামাজের ভিতরে আপনি যখন দাঁড়াবেন, আত্তাহিয়া যখন পড়বেন, রসুলকে খেয়াল করে রসুলকে সালাম দিবেন। এটা উলামায়ে কেরাম, হাদিস এবং কিতাব ফিকহ বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সালাম কিভাবে দেব? মোটামুটি সেটা শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া কাইফা নুসাল্লি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনাকে সালাত কিভাবে দিব, দরুদ শরীফ আপনার উপর কিভাবে পড়ব? ফাসাকাতা রাসূলুল্লাহ হাত্তা তামান্নাইনা আন্নাহু লাম ইয়াসআলহু, তখন রাসূল চুপ থাকলেন। আমরা খেয়াল করলাম রাসূলকে প্রশ্ন করা যাবে না। অতঃপর সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দরুদ শরীফের মধ্যে বিভিন্ন শব্দ বেশ কম আছে। আমরা নামাজে যেটা পড়ি সেটাও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজের দরুদ শরীফটা সাহাবীদেরকে শিখাই দিলেন। আত্তাহিয়ার মধ্যে সালাম দিবা, আত্তাহিয়ার পরে দরুদ শরীফ পড়ে আমি রসুলের উপর দরুদ শরীফ প্রেরণ করবা। জোরে বলে সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ কেন দেওয়া হলো? এই দরুদ শরীফ নামাজের ভিতরে দেওয়ার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতে চায়, বান্দা এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সামনে নতজানু হয়েছো, আমার জন্য সবকিছু করেছো,
সব কিছু করার পরে এখন সব কিছু যখন হয়ে গেল, এখন তুমি আমার রসুলের উপর দরুদ শরীফ পড়ো। কারণ এই নামাজের শুরু থেকে এই পর্যন্ত যা হয়েছে সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় ছোটখাটো, এখন আমি আল্লাহর কাছে জমা দেওয়ার পালা। দরখাস্ত লিখেছো, সিভি লিখেছো, কিন্তু এখনো জমা দাও নাই। আমি আল্লাহর দরবারে এখনো তুমি জমা দাও নাই, এখন জমা দেওয়ার পালা। এই জমা দেওয়ার পূর্ব মুহূর্তে তুমি বান্দা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো। আর তুমি বান্দা যখন আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে যখন আমি আল্লাহর কাছে নামাজটা জমা দিবা, সেই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উম্মতকে শিখাই দিয়েছেন আমার উপর সালাম দিবা। সালামের পরে আমার উপর নয়, শুধু আল্লাহর ওলিদের উপরে সালাম দিবা। নেককার বান্দা যারা আছে তাদেরকেও সালাম দিবা নামাজের ভিতরে। এরপরে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বা। এরপরে তোমার হাজত থাকতে পারে, তোমার প্রয়োজন থাকতে পারে, তোমার মুশকিলাত থাকতে পারে, সেটা নিয়ে তুমি আল্লাহর দরবারে আরজ করো। সেই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নফসি যালমান কাসীরা। ওগো আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো দুনিয়ার কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। এরপরে এই দোয়া শিখাই দিলেন, তুমি যখন সালাম দরুদ এটা দেওয়ার পরে যখন তুমি দোয়া করবে, যখন নামাজের ভিতরে সেই নামাজটা যখন আমার কাছে জমা দিবা, সেই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার হচ্ছে নবীর উপর দরুদ পড়তে হবে, নবীর উপর সালাম পড়তে হবে। কোথায়? নামাজের ভেতরে। দ্বিতীয় নম্বর, অনেকগুলো হাদিস আমার কাছে আছে, আমি সংক্ষেপে এই জন্য সব কথা বলছি না। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতুল জানাজা। জানাজার নামাজে নবীর প্রতি দরুদ শরীফ পড়তে হবে। জানাজার নামাজে সাহাবায়ে কেরাম পড়েছেন, উলামায়ে কেরাম পড়েছেন। আমার নবী নিজেই নিজের উপর জানাজার নামাজে দরুদ শরীফ পড়েছেন, নিজের উপর পড়েছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইন এই কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। 1331 নম্বর হাদিস, হযরতে উমামা ইবনু সাহাল ইবনে হুনাইফ তিনি হাদিস বর্ণনা করেছেন। ওয়া কানা মিন কুবরাইল আনসার ওয়া উলামাইহিম, তিনি আনসার সাহাবীদের সবচেয়ে বড় সাহাবী ছিলেন এবং বড় আলেম ছিলেন। ওয়া আবনাইল্লাযিনা শাহিদু বদরাম মা রাসূলিল্লাহ, তিনি বদরে যে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন তাদের অন্যতম একজন ছিলেন, তাদের সেই সাহাবীদের সন্তান ছিলেন। সেই সাহাবীদের মধ্যে একদল সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে নিজেই নিজের উপর দরুদ শরীফ পাঠ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবী যেখানে নিজে জানাজার নামাজে নিজেই নিজের উপর দরুদ শরীফ পাঠ করতেন, তাহলে আমরা কি পাঠ করব নাকি পাঠ করব না? বলেন না, পাঠ করব নাকি করব না? করব। আচ্ছা, এই জানাজার নামাজে কি বসে বসে পাঠ করব না দাঁড়িয়ে পাঠ করব? কেন দাঁড়িয়ে? কারণ জানাজার নামাজে সাজদা নেই, জানাজার নামাজে রুকু নেই, জানাজার নামাজে আছে কি তাকবীর। এই তাকবীরগুলো কি করতে হয়? দাঁড়িয়ে বলতে হয়। এই তাকবীরের পরে পরে আমাদেরকে সেই দরুদ পড়তে হয়। সুতরাং এই দরুদ আমরা কি করে পড়ব? দাঁড়িয়ে। কথা বলেন না, কি করে পড়বো? দাঁড়িয়ে পড়বো। এই দাঁড়িয়ে পড়লে আবার বেদাতের ফতোয়া দেওয়া যাবে? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুম্মা ইউসাল্লি আলান নবী, নবীর উপর সালাম, নিজেই নিজের উপর সালাম সেগুলো দিতেন। এখানে সুম্মা ইউসাল্লিমু তাসলিমান খাফিয়া, নিজেই নিজের উপর হালকা করে সালাম দিতেন এবং সালাত পড়তেন। নবী নিজেই নিজের উপর সালাতু সালাম জানাজার নামাজে আদায় করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে বাদাল আযান, তৃতীয় নম্বর। আযানের পরে স্পষ্ট হাদিস এসেছে আযানের পরে দরুদ পড়তে হবে, নবীকে সালাম দিতে হবে। কিভাবে দিতে হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস জান্নাতি সাহাবা, তিনি বর্ণনা করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইজা সামিতুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। হে আমার সাহাবায়ে কেরাম, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যেই যেই শব্দগুলো বলে আযানের জবাব দেওয়ার সময় তোমরা সেই অনুরূপ শব্দগুলো উচ্চারণ করবা। এটা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আযানের পরে আমি নবীর উপর কি পাঠ করবে? দরুদ শরীফ পাঠ করবে। আযান মুয়াজ্জিন যদি আল্লাহু আকবার বলে তোমরা আল্লাহু আকবার বলবা। মুয়াজ্জিন যা যা বলে সবগুলো বলে। মুয়াজ্জিন আযান শেষ করবে, আযান শোনা শেষ হলো, আযানের জবাব শেষ হলো, অতঃপর সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমি রাসূলের উপরে তোমরা দরুদ শরীফ পাঠ করবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আমার রাসূল বলেন যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার উপরে 10টি রহমত নাজিল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই 10টি রহমত যে কোনো সময় তো দরুদ শরীফ পড়া যায়, কিন্তু রাসূল স্পেসিফিকলি যেই স্থানগুলো নির্ধারণ করে দিয়েছেন, এই নির্ধারিত স্থানে নবী পড়েছেন, সাহাবায়ে কেরামকে পড়ার জন্য হুকুম করেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। এই স্থানগুলো, নির্ধারিত স্থানগুলো, নির্ধারিত সময়গুলো বাছাই করে করে যখন এই দৈনন্দিন জীবনে আপনি যখন পাঠ করবেন, তখন একটা নবীর সুন্নাত আদায় হবে, সাহাবীদের সুন্নাত আদায় হবে। সাথে সাথে দরুদ শরীফ পড়লে যেই সওয়াব, যেই রহমত নাজিল হওয়ার কথা, সেই রহমত আমাদের সকলের উপর নাজিল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে সমাজে আমরা শান্তি পাই না, আমাদের সমাজে শান্তি নাই, আমরা শান্তি খুঁজে বেড়াই। আমাদের সমাজে মানুষ মানুষের কথা শুনে না, মানুষ মানুষকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি রেসপেক্ট বলতে কিছুই নেই। ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। যে যার যার মতো স্বাধীন, আমরা সবাই স্বাধীন। এই জন্য স্বাধীনতা ভোগ করতে গিয়ে যাকে যতটুকু সম্মান দিতে হবে আমরা দিতে জানি না, দিচ্ছি না। এই যে বিশৃঙ্খলা একটা সমাজ, একটা রাষ্ট্র, এই বিশৃঙ্খলা কেন আসলো? কারণ আমরা ইসলামী দেওয়া যেই নিয়ম কানুন বিধান দৈনন্দিন আমাদের পালন করার যে বিষয়গুলো দেওয়া হয়েছে, সেগুলো আজকে আমাদের জীবনে নাই। আপনি যদি আপনার জীবনটাকে, দৈনন্দিন জীবনটাকে আপনি যদি গঠন করতে পারেন, আপনি ফজরের আজান শুনেছেন, তাহলে কোথায় রাসূলের উপর দরুদ পড়তে হবে ওটা যদি আপনার মাথায় থাকে, আপনার সন্তানের মাথায় থাকে, এখানে শয়তান কখনো এসে বাসা বাঁধতে পারবে না। কারণ আপনার মাথায় তো রাসূলের সেই মহাব্বত বাসা বেঁধে আছে, আল্লাহর মহাব্বত প্রেম এটা বাসা বেঁধে আছে। এই জন্য আপনি সবসময় চিন্তা করছেন, এখন সময় হয়েছে দরুদ শরীফ পড়ার, আমাকে দরুদ শরীফ পড়তে হবে। এখন সময় হয়েছে রাসূলকে সালাম দেওয়ার, আমাকে রাসূলকে সালাম দিতে হবে। এখন সময় হয়েছে আল্লাহর জন্য ইবাদত করার, এখন ইবাদত বندگی করতে হবে। ওঠা যদি বান্দার মাথায় যদি বাসা বেঁধে থাকে, তাহলে ওই বান্দার মাথার ভিতরে শয়তান আসতে পারবে। যখন শয়তান আসতে পারবে না, তখন কুচক্র, যত ওয়াসওয়াসা, যত ষড়যন্ত্র, সেই দুনিয়াবি লোভ লালসা, এগুলো মানুষের মাথায় আসতে পারবে না। তখন প্রত্যেকটা মানুষ এই অভ্যাসে যখন অভ্যস্ত হয়ে যাবে, ওই সমাজটা আল্লাহর ওলিদের সমাজে পরিণত হবে। ওই সমাজটা আল্লাহর নেককার পরহেজগার বান্দাদের সমাজে কি হবে? পরিণত হবে। এমন কিছু পরিবার আছে যেই পরিবারে স্বামী স্ত্রী বাড়াবাড়ি হয় না, স্বামী স্ত্রী গন্ডগোল হয় না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় না, এরকম পরিবার তো কোথাও নেই। সবার মাঝে ছোটখাটো মনোমালিন্য, দূরত্ব, বাড়াবাড়ি এগুলো হবে, এগুলো হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো যে ওমর ইবনুল খাত্তাব, আমার স্ত্রী, আমাদের স্ত্রী আমাদের অনেক সময় অবাধ্য হয়ে যায়, কথা শুনে না, কথা শুনতে চায় না, তখন ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন যে তোমার স্ত্রী তোমার কথা শুনছে না, তুমি কি খেয়াল করে নাই? তুমি দৈনন্দিন ঘর থেকে বের হয়ে কাজ করো, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করো,
অনেক সময় তুমি রেস্ট করতে পারো, কিন্তু তোমার স্ত্রী সকাল থেকে বিকাল পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত প্রতিদিন একই কাজ সে করতেই আছে। প্রতিদিন একই কাজ তাকে প্রতিদিন করতে হয়। তার কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। তাকে শিডিউল মেনে সময় মতো তাকে রান্না বান্না থেকে, ঘর মোছা থেকে, ঘর ধোয়া থেকে, ঘর ঝাড়ু দেওয়া থেকে, সন্তানের লালন পালন থেকে সবকিছু প্রতিদিন একই কাজ রুটিন মাফিক তাকে করতে হয়। সুতরাং সে যদি কোনো সময়ের জন্য যে তোমার উপর কি করে রাগান্বিতও হয়, তোমার অবাধ্য হয়, তুমি সেটা মেনে নিবা, তাকে ক্ষমা করে দিবা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ওই কথা বলছিলাম, এই ধরনের কিছু পরিবার আছে যেই পরিবারগুলোর মধ্যে অনেক সময় স্ত্রী রাগান্বিত হয়, তখন স্বামী শান্ত থাকে। অনেক সময় স্বামী রাগান্বিত হয়, স্ত্রী শান্ত থাকে। তখন দেখা যায় সেই পরিবারটা একটার ওয়ালিদের যে ঘরের মতো শান্তপ্রিয় ঘরে থাকে। সেখানের স্ত্রীদের আওয়াজ ঘরের পর্দার বাইরে যায় না। স্বামীর আওয়াজ, স্বামী যখন চিল্লাচিল্লি করে তখন সে আওয়াজটা ঘরের বাইরে যায় না। খুবই শান্ত শিষ্ট একটা পরিবার থাকে। অথচ মানুষ দেখে ঈর্ষা করে, কিন্তু এদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয় না কেন? কারণ ঝগড়া বিবাদ হয় কারণ তারা ইসলামী শরীয়ত মানে। এই জন্য আল্লাহ তাদেরকে সেভাবে বুঝার এবং আমল করার আল্লাহ কি দিয়েছেন? তৌফিক দিয়েছেন। তা আমি ওই কথা বলতে চাচ্ছি, আমাদের ধ্যান ধারণা মস্তিষ্কে সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুল যদি থাকে, তাহলে আপনার আমার সকলের পরিবারও ওই ধরনের শান্তি বিরাজ করবে। আমাদের সমাজে শান্তি বিরাজ করবে, আমাদের দেশেও শান্তি কি করবে? বিরাজ করবে। বন্ধুরা আমার, আমার দেশে, আমার সমাজে, আমার পরিবারে আমরা কখনো অশান্তি চাই? আপনারা কামনা করেন অশান্তি? অশান্তি কামনা করেন? যদি অশান্তি কামনা না করেন, শান্তি কামনা করেন, তাহলে আসুন ইসলামী যেগুলো কালচার আছে সেগুলো আপনি পালন করার চেষ্টা করুন। আপনার সন্তানকে সেগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আপনার পরিবারটাকে ইসলামী কালচারের উপরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। দেখবেন পুরা সমাজটা বদলে যাবে। এটা যদি না হয় তাহলে শান্তি, এটা শান্তি নামক এই জিনিসটা আমাদের কাছে কখনো ধরা দেবে না। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের পরে আমার উপর দরুদ শরীফ পড়ো, আল্লাহ 10টা রহমত তোমার উপর নাজিল করবে। রাসূল আরো বলেছেন, সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, অতঃপর আমার জন্য ওয়াসিলা তালাশ করো, কারণ এটা একটি জান্নাতের মধ্যে স্থান, মকামে মাহমুদ। আমি আশা করছি সেই মকামে মাহমুদের মালিক একমাত্র আমি রাসূল হব। জোরে বলে সুবহানাল্লাহ। 4th নম্বর হলো ইনদা দুখুলিল মসজিদ ওয়াল খুরুজ মিনহু, মসজিদে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়া, এই দুই অবস্থার মধ্যে রসুলকে সালাম দেওয়া। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা দিই? আমরা দিই নাকি? দিই না। অধিকাংশ মানুষ দেয় না। হয়তো 2-1 আল্লাহ রসুলকে প্রবেশ করার সময় সালাম দে, বের হওয়ার সময় কি দে? সালাম দে। কত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী এসে, আমার কত তো লম্বা হয়ে যাচ্ছে, এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব লেগে থাকে, অভাব যাচ্ছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টি কথা বললেন, 3টি কাজ করবা। একটা কাজ হলো, ঘরে যখন প্রবেশ করবে, ফাসাল্লিম আলা আহলে বাইতিকা, তখন তুমি তোমার পরিবারকে সালাম দাও। পরিবারকে কি দাও? নাকি আপনি ঘরের সর্দার, আপনি স্বামী, আপনি নেতা, এই জন্য স্ত্রীকে সালাম দিতে পারবেন? পারা যাবে? পারা যাবে না। কারণ আমি তো বড়, আমাকে সালাম দিতে হবে। এই যে গাদ্দারি, অহংকার, এগুলো আমাদের আছে। এই জন্য ঘরে প্রবেশ করার সময় আমরা সালাম দিতে পারি না। কিন্তু রাসূল বলছেন, তোমার যদি অভাব দূর করতে চাও, এটা তাফসীরে কবির, তাফসীরে কুরতুবীর মধ্যে সূরা ইখলাসের তাফসীরের মধ্যে এসেছে। রাসূল বলেন, তুমি তোমার পরিবারকে সালাম দাও। ঘর থেকে যখন বের হবে, বের হওয়ার সময় তুমি তোমার পরিবারকে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বের হয়ে এসেছেন, সালাম দিয়ে এসেছেন, বের হওয়ার সময় সালাম দিয়েছেন? দেন নাই, কেউ দেয় নাই। আমরা মুসলমান, দেখেন নবী কি বলেছেন,
ওটা আমাদের কানেও নেই, এগুলো আমাদের অভ্যাসও নেই, অথচ আমরা মুসলমান, নবীর উম্মত। 3 নম্বর রসুল বললেন, তুমি প্রতিদিন যতটুকু পারো সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করো, তাহলে তোমার অভাব দূরীভূত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ঘরে যদি কেউ না থাকে, ঘরের দরজা খুললাম, ঘরে তো কেউ নেই, আমি প্রবেশ করতেছি, তখন কি করব? তখন রসুল বলেন, ফাসাল্লিম আলাইয়া, আমি নবীর উপর সালাম দাও। জোরে বলে না সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক মুমিনের ঘরে কেউ যদি না থাকে, আমি রসুল সেখানে উপস্থিত থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে সালাম দিতে হবে। আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন ঘোষণা দিয়েছেন, উম্মত রে শুনো, মসজিদে যখন প্রবেশ করবা তখন আমি রসুলকে সালাম দিয়ে তারপর নির্ধারিত দোয়া পাঠ করে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। রসুলকে সালাম দিবা, অতঃপর ডান পা দিয়ে দোয়া, নির্ধারিত দোয়া পড়বা। হাদিসে এসেছে, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লিম আলান নবী, যখন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন নবীর উপর যেন সালাম আরজ করে, সুম্মা লিয়াকুল, অতঃপর সে যেন বলে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এর আগে কি করতে হবে? নবীকে সালাম দিতে হবে। সালামটা অন্য কিতাবের মধ্যে এসেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আরেক বর্ণনা এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়া পাঠ করে তুমি মসজিদে কি করো? প্রবেশ করো। আল্লাহর রহমতের দরজা তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন, মসজিদ থেকে যখন বের হবা, বাম পা দিয়ে বের হতে হবে। বের হওয়ার আগে তুমি আমার রাসূলের উপর সালাম দাও। ফালিউসাল্লিম আলান নবী, নবীকে সালাম দাও। সালাম দিয়ে তুমি নির্ধারিত দোয়া পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার করুণার ভিক্ষা করছি, তুমি আমাকে করুণা দান করো, দয়া দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে সালাম দিয়ে তারপর এই দোয়া পাঠ করে বাম পা বের করে মসজিদ থেকে কি হবে? বের হতে হবে। এই যে দুই সময়, এই সময়ে দরুদ শরীফ, রসুলের প্রতি দরুদ, রসুলকে সালাম দেওয়ার জন্য আমার রসুল উম্মতকে শিক্ষা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে মসজিদ থেকে বের হওয়ার সময় রসুলকে দরুদ, রসুলের প্রতি দরুদ পড়ব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো। এটা দাঁড়িয়ে বলবো না বসে বসে বলবো? কথা বলেন না। বসে বসে তো বের হওয়া যায় না। বের হওয়া যায়? দাঁড়িয়ে তো হেঁটে বের হতে হবে। তাহলে এখানে বেদাত হবে নাকি? দেখিয়েন, এখানে কি হবে না বেদাত? দাঁড়িয়ে তো বের হতে হবে, হেঁটে হেঁটে বের হতে হবে। ওই সময় আল্লাহ রসুলকে স্মরণ করে নবীর উপর কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। নবীকে সালাম দিতে হবে। আসার সময় সালাম দিতে হবে, যাবার সময় নবীকে কি দিতে হবে? সালাম দিতে হবে। যারা সালাম দেন নাই আজকে মাথায় ঢুকে রাখেন, যাবার সময় নবীকে সালাম দিয়ে যাবেন। আর আজ থেকে আসার সময়, মসজিদে প্রবেশ করার সময় নবীকে সালাম দিবেন, ঘরে প্রবেশ করার সময় নবীকে, পরিবারকে সালাম দিবেন, ঘর থেকে বের হওয়ার সময় পরিবারকে সালাম দিবেন। এই আমল যদি কোনো বান্দা করতে পারে, আমি নিশ্চিত শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ওই বান্দার উপরে সার্বক্ষণিক 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস আছে তো? কথা বলেন না? আছে তো? আমল করবেন নি? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। এরপরে 5 নাম্বার, এটা বলে আজকে শেষ করব। 5 নাম্বার, জুমার ঈদের খুতবায় দরুদ শরীফ পড়তে হয়। জুমা, ঈদ,
যেখানে আমরা সালাতুল ইস্তিসকার মধ্যে খুতবা দিতে হয়, সেগুলোর মধ্যে কি করতে হয়? দরুদ শরীফ, নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আউন বিন আবি জুহাইফা তিনি বর্ণনা করেছেন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের অন্যতম ছিলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে যখন দাঁড়াতেন, মিম্বরে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতেন। আল্লাহর প্রশংসা করার পরে আমার রসুলের উপরে দরুদ ও সালামের হাদিয়া পেশ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তিনি যখন খলিফা ছিলেন, তিনি যখন খুতবা দিতেন, সর্বপ্রথম তিনি খলিফা যেদিন হয়েছিলেন সেই দিনও তিনি খুতবা দিয়েছিলেন। সেই খুতবার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করার পরে আমার নবীর উপরে দরুদ এবং সালামের হাদিয়া কি করেছিলেন? পেশ করেছিলেন। এভাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম যে যেখানে খুতবা দিয়েছেন সেই খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা করেছেন, সাথে সাথে আমার নবীর উপরে কি পড়েছেন? দরুদ পড়েছেন। এই জন্য খুতবায় যখন দাঁড়াতে হয় ইমামকে, খতিবকে, তখন অবশ্যই খুতবার মধ্যে কি পড়তে হবে? আল্লাহর প্রশংসার পরে নবীর উপর দরুদ ও সালামের হাদিয়া কি করতে হবে? পেশ করতে হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, খুতবা বসে বসে দেওয়া হয় না দাঁড়িয়ে দেওয়া হয়? কথা বলেন না। দাঁড়িয়ে দেওয়া হয়। জায়েজ আসেনি? আপনারা এখান থেকে ফতোয়া জেনে নেবেন। কথা বুঝে আসছে? এখান থেকে বুঝে নেবেন। শুধু বসে বসে পড়তে হয় নামাজে। যেই নামাজগুলো আমরা পড়ি সেই নামাজে বসে আত্তাহিয়ার মধ্যে বসে নবীর প্রতি দরুদ পড়তে হয়। বসে পড়লে জায়েজ নয় এরকম না, বসে পড়া যাবে, দাঁড়িয়েও পড়া যাবে, শুয়ে শুয়েও পড়া যাবে, হেঁটে হেঁটেও আমার নবীকে কি দেওয়া যাবে? সালাম সর্বাবস্থায় দেওয়া যাবে, কোনো কয়েদ নাই। যার যেটা ভালো লাগে সেটা কি করা যাবে? করা যাবে। কোনো বাধা, কোনো বেদাত নয়, নাজায়েজ নয়, সব কিছু যায়, যে কোনো অবস্থায় এটা দেওয়া যাবে। নিষিদ্ধ সময় যেগুলো ইসলাম অপছন্দ করে, আপনি বাথরুমে আছেন সেখানে দরুদ শরীফ পড়লে এটা রসুলের শানে বেয়াদবি হবে, এই জন্য সেটা করা যাবে না। আপনি আপনার স্ত্রীর সাথে নির্জনে আছেন, সেই সময় রসুলের প্রতি দরুদ শরীফ পড়লে এটা রসুলের সাথে বেয়াদবি হবে, এই জন্য সেই সময় করা যাবে। এরকম যেই অবস্থাগুলোতে পড়লে রসুলের শানে বেয়াদবি হবে, সেই অবস্থা ছাড়া যে কোনো মুহূর্তে বান্দা পবিত্র থাকুক, ওযু থাকুক বা ওযু নাই থাকুক, যে কোনো মুহূর্তে আমার নবীকে কি দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে। দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যে কোনো অবস্থায় দেওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে খুতবা। খুতবার মধ্যে নবীকে কি দিতে হবে? সালাম দিতে হবে। ঈদের খুতবায় নবীকে সালাম দিতে হবে। সালাতুল ইস্তিসকা সেখানে হয়, যদি হয় সেখানেও কি দিতে হবে? নবীকে কি দিতে হবে? সালাম দিতে হবে। এবার যেখানে যেখানে খুতবা হবে সেখানে নবীকে সালাম দিতে হবে। আরাফাতের ময়দানে যদি খুতবা হয় সেখানে নবীকে সালাম দেওয়া হয়। যেখানে খুতবা আছে সেখানে নবীকে সালাম দিতে হয়। এই জন্য আমরা যখন বক্তব্য শুরু করি তখন আল্লাহর প্রশংসার পরে নবীকে সালাম দিয়ে আমরা কি করি? বক্তব্য শুরু করি। অথচ বাংলা বক্তব্য সেখানে আল্লাহর প্রশংসার পরে নবীর উপর কি দিতে হয়? সালাম দিতে হয়। মনে রাখবেন, নবীকে সালাম যারা দিতে চায় না, কার্পণ্য করে, যারা এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বখিল বলেছেন। শুধু বখিল নয়, পৃথিবীর সবচাইতে বড় বখিল হিসেবে আখ্যায়িত করেছেন। এই জন্য আমরা কি হতে চাই না? বখিল হতে চাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখানে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আমি আবার তস্করা করতে শেষ করছি। নামাজের আত্তাহিয়ার মধ্যে নবীকে সালাম দিব, নবীকে স্মরণ করে সালাম দিব। এমনি গতানুগতিক পড়ে ফেলবেন না, গতানুগতিক তেলাওয়াত করে চলে যাবেন না। তেলাওয়াত এক জিনিস, বুঝে শুনে পাঠ করা আরেক জিনিস। আত্তাহিয়ার মধ্যে যখন যাবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই জায়গায় এসে থামবেন, নবীকে খেয়াল করবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে ইবাদুল্লাহিস সালিহিন, সালিহিন মানে আল্লাহর আউলিয়ায়ে কেরাম, এদেরকেও এখানে কি দিতে হয়? সালাম দিতে হয়। নবীকে সেখানে সালাম দিব। এরপরে খেয়াল করে এখানে দরুদ শরীফ পড়ব। খেয়াল না করে যদি কেউ দরুদ শরীফ পড়ে, এই জন্য অনেক সময় 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে
ইমাম আজম আবু হানিফা ফতোয়া দিয়েছেন 2 রাকাতের পরে তাশাহুদে কেউ বসেছে, তাশাহুদ পাঠ করার পরে কেউ খেয়াল না করে যদি আল্লাহুম্মা সাল্লি আলা এই 3টা শব্দ যদি কেউ উচ্চারণ করে ফেলে, তাহলে তাকে নামাজ 4 রাকাত শেষ করে তাকে সাহু সিজদা দিতে হবে। তার জন্য এটা জবরে নোকসান, এটা তাকে ক্ষতিপূরণ দিতে হবে। কেন দিতে হবে? কারণ আত্তাহিয়ার পরে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত আত্তাহিয়ার পরে দরুদ শরীফ পড়ার কথা ছিল না, উঠে যাওয়ার কথা ছিল। যখন দরুদ শরীফ শুরু করেছে তার মানে সে বেখেয়ালা ছিল। নবীর দরুদ খেয়াল ছাড়া যদি নবীর দরুদ পড়ে এটা নবীর শানে বেয়াদবি হয়। এই জন্য ইমাম আজম আবু হানিফা বলেছেন 3 শব্দকে উচ্চারণ করলে তাকে সাহু সিজদা দিতে হবে। এই জন্য নবীকে খেয়াল করে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়ার পরে যেটা আমরা দোয়ায়ে মাসুরা পড়ি সেটা হাদিস থেকে হতে হবে, কোরআন থেকে হতে হবে, নিজের বানানো দোয়া পড়া যাবে না। এখানে নবীর দোয়া, আল্লাহর দেওয়া দোয়া যেগুলো সেখান থেকে দোয়ায়ে মাসুরা পড়ে নামাজটা শেষ করতে হবে। এরপরে হচ্ছে নামাজের পরে আমরা যেই নবীকে সালাম দিব, কোথায়? আজানের পরে নবীকে সালাম দিব, দরুদ শরীফ পড়ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার নামাজের মধ্যে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ব। এই যে এবং মসজিদে প্রবেশ করার সময়, মসজিদ থেকে বাহির হওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময়, ঘর থেকে বের হওয়ার সময় পরিবারকে সালাম দিব, পরিবার না থাকলে নবীকে সালাম দিব। এই আমলগুলো যদি আমরা করতে পারি আমাদের জীবনটা কি হবে? সুন্দর হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।